যত হর ঠেন নেহর একদম উস্কানিমূলক সে জানা একদম উত্তেজনামূলক কথা একদম গে বাং আবো অকল কাতে গঠনমূলক কবি বন করা দাঁড়িয়ে নোয়া গে আবো তিহিনা কথা এই যে বর্ধমান জেলা জাহের এটা সমস্ত বর্ধমান জেলা প্রত্যেকটি মানুষের অবদানে তৈরি হয়েছে। আজকে যা কিছু দেখছেন এটা সব বর্ধমান জেলার আদিবাসীদের অবদান আছে। তো তারা তাদের এখানে কিছুদিন আগে 14 তারিখের আগে 24 তারিখে আমরা এখানে একটা মিটিং রেখেছিলাম। চাবি আমাদেরকে এখানে ঘুরতে দেয়নি। তো তার পরিপ্রেক্ষিতে আমরা বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব মিটিংয়ের জন্য বলেছিলেন, সেই সাপেক্ষে আমরা একটা মিটিং ডেকেছি, সেটা 14 তারিখ। তো বিডিও সাহেবের নির্দেশে সেই মিটিংটা আজকে হচ্ছে। কিন্তু সেই মিটিংটা আজকে মূল বিষয়বস্তু মিটিংটা হচ্ছে কি, এই যে 2014 সাল থেকে যে কমিটিটা এখানে তৈরি হয়েছে, জাহের খান পরিচালনা কমিটি, সেই কমিটি আমরা কিছু স্পেসিফিক তাদের কাজের ভুলভ্রান্তি দেখতে পেয়েছি এবং তাদের যেটা এক কথায় বলতে গেলে দুর্নীতি দেখতে পেয়েছি। তার প্রতিবাদে সমস্ত সাঁওতাল, যখন আমরা এখানে যে কোনো সাধারণ মিটিং করতে এলেও এরা কিন্তু মিটিং করতে দেয় না। সেই উদ্দেশ্যে বিশেষ করে এখানে বলি লস হেমব্রম, অমল মুর্মু, গোরাচাঁদ সোরেন, গণেশ সোরেন এবং আরও আছেন, তারা তার নেতৃত্বে আরও লোক আছেন, তারা এদের এখানকার স্থায়ী বাসিন্দা যারা এখানকার, তাদের বিভিন্নভাবে তাদের মগজ ধোলাই করে তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে একটা মারমুখী
প্রস্তুতি একটা মারধরের ব্যাপার এরকম একটা তাদের মাথায় এমন তারা ভুল বুঝিয়েছে। সেই হিসাবে তারা আদিবাসীদের মধ্যে একটা লড়াই লাগাবার, একটা মারামারি বা দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে। তার জন্য আমাদেরকে গেট খুলে দেয়। এটা ওদের যে লিখিত আকারে যে দিয়েছে 11 তারিখ মাননীয় ওসি সাহেবকে, তাতে আমরা পেয়েছি। তো এই জন্যে আজকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত আমরা ডিএমকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি এবং ওসি সাহেবকে জানিয়েছি এবং বিসিডব্লিউকে জানিয়েছি। আমরা জানিয়ে আজকের মিটিংটা আমরা অ্যারেঞ্জ করেছিলাম। না, এখন তো জাস্ট আমাদেরকে গেট খুলে দেয়নি। আমাদের যে সমস্ত আদিবাসী ভাই বোনেরা এসছেন তারা বিভিন্ন ব্লক থেকে, তারা কিন্তু এখানে ওসি বলছেন যে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ওসি নন, এসআই সাহেব হয়তো হবেন, উনি বলছেন না এখানে ঢোকা যাবে না, আপনাদের মিটিং প্রসপেন্ড করা দেওয়া হয়েছে। কে প্রসপেন্ড করলো? উনি বললেন আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাহলে আপনাদের কাছে নিশ্চয়ই একটা কপি আছে, সেই কপিটা আমাদেরকে দিন। ওনারা কোনো কপি দিতে চাইছেন না, আমাদেরকে ঢুকতেও দিতে চাইছেন না। তখন আমাদের সমস্ত মানুষ আমরা স্লোগান দিতে থাকি। আমরা যেহেতু প্রকৃতির পূজারী, জাহের থান আমাদের পূজ্য স্থান, সেই স্থানে সবার আসা যাওয়া সবার অধিকার আছে বলে আমরা মনে করি এবং সেদিনের আলোচনাতে বিডিও সাহেবের কথাটা বলেছেন। ওনারাই লাগিয়ে দিয়ে গেছেন। আমাদের বলি এখানে বিষয়টা হচ্ছে কি, বিডিও সাহেবের ঘরে যে 26 তারিখে যে আলোচনাটা ছিল, বিডিও সাহেব বলেছিলেন ওটা দেবতা স্থান, আপনি খুলে দেবেন। আপনারা উভয় পক্ষে বলছি খুলে দেবেন। এই উভয় পক্ষের কথাটা কেন ব্যবহার করলাম, ওনারা যেদিন আমরা এখানে এর আগে যেটা আমরা মিটিং করতে এসেছিলাম সেদিন কিন্তু খুলে দেয়নি, চাবি খুলে দেয়নি। সেই ওনাদেরকে আগাম জানানো সত্ত্বেও ওনারা কিন্তু চাবি খুলে দেয়নি। সেই সুবাদে আমরা কিন্তু যখন দেখছি চাবি খুলে দেয়নি, ওরা কিন্তু মারুকি একটা ঝামেলা সৃষ্টি করতে চাইছে, তখন পুনরায় আমরা চাবি দিয়ে দিই, অন্য চাবি এনে মহিলাদের এনে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করে। আমরা সঙ্গে সঙ্গে ওসির কাছে যাই। তারাও আদিবাসী। আজকে কিন্তু এখানে হ্যাঁ অবশ্যই। আর আরেকটা জিনিস যেটা বলবো যে এখানে কিন্তু নেপথ্যেও কাজ করছে আদিবাসী ভার্সেস আদিবাসী লড়াইয়ের একটা, আমরা কিন্তু এরকম একটা আভাস দেখতে পাচ্ছি। আদিবাসীদের দিয়ে আদিবাসীকে মারা বা আদিবাসীদেরকে দিয়ে আদিবাসীদেরকে রক্ষা করা, না না সেরকম কিছু হয়নি। তবে যেদিন তৃণমূল করত এবং তারাই আজকে আমরা কমিটি রিফর্ম করবো একটা। সেই কমিটি সমস্ত বর্ধমান জেলার সমস্ত ব্লকের মানুষজন এখানে এসছেন, তারা যে প্রস্তাব দেবেন সেই প্রস্তাব মোতাবেক আমরা যদি সবাই সিদ্ধান্ত মনে করে যে হ্যাঁ কমিটি রিফর্ম হবে তো হবে। যদি বলা যেতে পারে যে এই যে গেটে তালা মারার জন্যই আজকে আপনারা নতুন করে কমিটি করছেন, বলা যেতে পারে অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা না করা বা রাজত্ব করছিলেন আপনাদের বক্তব্য এখানে গাছ কাটা মুসলিমের কিন্তু টোটাল গ্রামের না। কিছু ব্যক্তি এটা কিছু অসাধু আদিবাসী ব্যক্তিরা এখানে দাদাগিরি করছিল, আপনাদের কোনো সংগঠনে ঢুকতে দেন, তাহলে পরে আপনার সংগঠনের পক্ষ থেকে আজকে আপনারা মিটিং করে নতুন করে আপনাদের আয়ত্ত নিলেন এটাকে। আপনার নাম পড়েছে? আমার নাম কৃষ্ণ সোরেন, আমি একজন আদিবাসী সমাজের সাধারণ মেন ম্যাটারটা দাদাগিরি করছে এরা, সেই ব্যাপার নিয়ে আজকে আপনারা বলেছেন সেই সমস্যাটা মেটানোর জন্য। তারা কিছু তৃণমূলের আসছিল এই ব্যাপারগুলো মেন ম্যাটার উনি অনেক ঘুরিয়ে বলছেন, শর্টকাটে বলবেন। আজকে আপনাদের পেপার দেখে লাভ নেই দাদা, ওদের কাছে পেপার নাই, সংগঠনের কাজ করবো। নমস্কার আমাদের মিডিয়া বন্ধুকে, আমি ভারত জাতীয়তাবাদী পারগানা আমার মুলুকের মুলুক পারগানা বাবা। আজকের এই দিনটা আমাদের দেখতে হচ্ছে, এটা আমাদের আদিবাসী মানুষের কাছে লজ্জা। আমরা এখানে ক্ষুদিরাম টুডু মহাশয়কে সম্মান জ্ঞাপন করেছি। সেদিনে আমরা এলাকার সমস্ত মানুষকে নিয়ে ঠিক করেছিলাম যে
বিবেকানন্দ আদিবাসী স্কুল অনেক দিন ধরে বন্ধ রয়েছে, এই স্কুলকে খোলা হবে। সেই দিন সকল সামনে আমাদের আলোচনা হয়। উল্লাসের পেছনে আছে স্কুলটাই, এখন বন্ধ অবস্থায় রয়েছে। আমরা সেদিন ঠিক করি যে আমরা নেক্সট রবিবার একটা ডেট করলাম বসবো। আমরা সেদিন এখানে আসি, আসার পরে এখানে তৃণমূল আশ্রিত যারা এখানে দাদাগিরি চালাচ্ছে তারা এখানে গেট বন্ধ করে। আমরা এসে বললাম এই স্কুল সম্পর্কে আলোচনা হবে, শিক্ষা বিষয়ে আলোচনা হবে। আমাদের মাননীয় ক্ষুদিরাম টুডু মহাশয় এসেছেন, আশ্বাস দিয়েছেন, তাহলে এই বিষয়ে আলোচনা করি। এইরকম সমাজ বিরোধী, এডুকেশন বিরোধী মানুষজনকে আমরা এখানে রেখেছি, এটা আমাদের লজ্জা। আমার মেমারিতে বাড়ি, আমার এখানে জেলা জাহের থাকলে থাকবেই, সবচেয়ে বেশি আনন্দ হবে। কিন্তু এলাকার বর্ধমানবাসী মানুষের সবচেয়ে আরও বেশি এখানে অ্যাক্টিভ হতে হবে। কিন্তু এখানের কিছু তৃণমূল আশ্রিত মানুষজন খুব অন্যায় করছে এটা। অবশ্যই অবশ্যই রস হেমব্রম মহাশয় মূল গুটি চালাচ্ছেন, সাথে অমল বাবু একজন মাস্টার মশাই, আর গোরাচাঁদ বাবু, গণেশ হাসদা, গণেশ সরেন, এই 4-5 জন মিলে পুরো আমাদের আদিবাসী সমাজকে, আর এখানে ভেতর থেকে একটা বিজয় সরেন বলে রবীন টুডু গোষ্ঠীর উনি এখানে গুটি চালাচ্ছেন, এবং আমাদের তৃণমূল আশ্রিত টিএমসি রাজ্য সম্পাদক ছিলেন রবীন টুডু, আপনারা সকলে জানেন। ঝাড়গ্রাম বিধানসভা 2019-এ বীরভা ও ওয়াইফ। তো আমাদের সমাজ ব্যবস্থাকে এরা পুরো ছিনিমিনি করে দিয়েছে। আজ আমরা বহুদিন থেকে সমাজের কাজে রয়েছি। আমাদের কনক গণেশ বাবা, উপেল মান্ডি মহাশয় রয়েছেন, আমরা সকলে রয়েছি। নিঃস্বার্থভাবে আমরা 20-25 বছর বেশি দিন কাজ করছি, কিন্তু আজকে এখানে আমাদের চোখের জল পড়ছে এদের কাণ্ড কারখানা দেখে। তাহলে আপনারা সমস্ত আদিবাসীদের এক হওয়ার জন্য আজকে দিয়েছেন। এদের বিরুদ্ধে কি নিয়েছেন? মূলত আমরা এদেরকে বারবার অনুরোধ করেছি, আপনারা আসুন, বসুন, আলোচনা করুন কিভাবে এটা সমস্যার সমাধান করা যায়। যদি ওনারা না আসেন আমাদের ডাকে, তাহলে আমরা আজকে পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটি ব্লকের, প্রত্যেকটি মুলুকের, পারগানাবারা এসছেন, সুসারেরা এবং অনেক সচেতন গুণীজন মানুষ এসছেন, সকলকে নিয়ে একটা বডি তৈরি করা হবে। এই বডি টোটাল প্রশাসনিক, রাজনৈতিক সব জায়গাতে এই থানা থেকে, ভিডিও থেকে দেওয়া হবে, এবং তারাই মুভমেন্ট করবে, তারাই চালাবেন। এটা হচ্ছে কথা। এই যে এটা আপনারা বলছেন, এটা কি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে আদিবাসীদের জন্য? অবশ্যই। জাহের থান মানে মন্দির, জাহের থান মানে গির্জা, জাহের থান মানে আদিবাসী সম্প্রদায়ের ধর্মস্থান। তো এখানে তারা কি তোলাবাজি করছে? অনেক ইতিহাস আছে, ইতিহাস শেষ হবে না, তবে তোলাবাজি করছিল। আপনারা বলছেন যে গাছ কাটা ব্যাপারটা, হ্যাঁ, গাছ কাটা, গাছ বিক্রি করেছেন আমাদেরকে না জানিয়ে, এগুলো অন্যায়। সংগঠনকে হিসাব এরা দিত না বলেই তো আজকে এই অবস্থা, আর আমরা চেপে ধরছি বলেই তো আজকে আপনারা এখানে আসছেন বলে জানতে পারবেন বলে ওনারা বাধা দিচ্ছে আপনাদের। অবশ্যই আপনারা কি আইনি ব্যবস্থা নিচ্ছেন? আইনি ব্যবস্থা আমরা চিঠি চাপাটি করেছি, চিঠি চাপাটি করে দিয়েছি অলরেডি ওসি সাহেবকে। এই বিষয়ে নানান দুর্নীতির কথা চিঠি চাপাটি করে দিয়েছি। দেওয়া আছে। তাহলে বলা যেতে পারে যে যেরকম তৃণমূল সাধারণ মানুষের টাকা নেই, আদিবাসীদেরও টাকা এইভাবে লুটপাট করেছে, তার বিরুদ্ধে আজকে কি বলবো, মানে আমাদের মাথার উপরে থুতু ফেললে মাথায় পড়বে। আমাদের মানুষরা সত্যি খুব মানে চোরেই বলা যায়, চোর চুরি করেছে। আপনার নাম? আমার নাম মহাদেব টুডু, আমি মেমারি মুলুক পারগানা। নমস্কার, জোহার মিডিয়া বন্ধু।